So once again welcome back to the channel, welcome to another video. তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কিভাবে আমরা এখানে নিজের প্রিন্সিপালটাকে ডিভাইড করতে পারবো। মেইনলি যেটা আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে সেটাকে আমরা কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টসে ডিভিশন করলে সেটা থেকে আমরা ম্যাক্সিমাম প্রফিট আর্ন করতে পারবো সেই ব্যাপারটা নিয়ে। ফর ইউর ইনফরমেশন আমি আপনাকে আগে থেকে জানিয়ে রাখি যে আমার এই সিরিজে অলরেডি 3টে ভিডিও আগে হয়ে গেছে, সেটা আপনার ডিসক্রিপশন বক্স কেউ দেখতে পারবেন বা আমি ভিডিও শেষে এটা আপনার অ্যাড করে দেবো, এটা আপনার ওয়াচ লিস্টে গিয়ে আপনি দেখতে পেয়ে যাবেন, আপনার এখানে প্লে লিস্টে পাবেন এই চ্যানেলে। তো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন। আচ্ছা, খুব তাড়াতাড়ি এটার আমি ইনভেস্টমেন্টের প্ল্যানটা নিয়ে আমি আরেকবার আসি যে কীভাবে ইনভেস্ট করলে ম্যাক্সিমাম গেইন বা ম্যাক্সিমাম প্রফিট করা যায়। তো প্রথমত আমি বলে রাখি যে এইখানে কোম্পানি যেটা আপনাকে কমিটমেন্ট করছে যে আপনার ইনভেস্টমেন্ট যেটা আপনি করবেন প্রিন্সিপাল অ্যামাউন্ট তার উপরে আপনাকে 0.5% পার ডে আপনাকে রিটার্ন দেবে বা 15% যেটা পার মান্থ আপনি রিটার্ন পাবেন আপ টু 500 ডেজ, যেটা হচ্ছে টাইম পিরিয়ড 500 ডেজ। তো তাহলে চট করে আমরা দেখে ফেলি যে এটা কিভাবে কি হচ্ছে। তো আমি এখানে দুরকম সিনারিও নিয়ে নিয়েছি। একটা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট যদি আমি করি, একটা পার্টিকুলার অ্যামাউন্ট প্রিন্সিপাল আমি নিলাম, সেটাকে শুধুমাত্র একটা অ্যাকাউন্টে আমি ভরে দিলাম পুরোটা লামসাম। আর আরেকটা আমি সিনারিও নিচ্ছি যেখানে আমি একটার বেশি আর কি আমি অ্যাকাউন্ট খুলে যে আমি পুরো জিনিসটাই কিভাবে সেট করব যাতে আমি ম্যাক্সিমাম রিটার্ন পেতে পারি। তো চলুন প্রথমে এই দিকটা দেখে নিই। এখানে প্রিন্সিপাল আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এখানে $2000 নিয়ে নিয়েছি প্রিন্সিপাল, ঠিক আছে। এবারে ধরুন আমি সিঙ্গেল অ্যাকাউন্ট করছি, সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি প্রিন্সিপালটা আমার $2000, ইন্টারেস্ট আমার যেটা কোম্পানি যেটা আমাকে ক্লেম করছে বা যেটা আমাকে কমিট করছে যে 0.5 পার ডে বা 15% পার মান্থ। তাহলে সেই ক্যালকুলেশনে যদি আমি আসি তাহলে আমার টোটাল ইনকাম দাঁড়াচ্ছে 0.5% অফ 2000 হচ্ছে আমার ইনভেস্টমেন্ট বা আমার প্রিন্সিপাল, তার উপরে আমাকে 0.5% ডেলি দিচ্ছে। তাহলে আমার সেটা হিসাব করে আর কি তাহলে আসছে 0.5% করে যদি ইন্টু 20, $10 পার ডে উইচ ইজ $300 পার মান্থ, ঠিক আছে। তার মানে আমার $10 পার ডে আসছে অ্যাকাউন্টে আমার ইনভেস্টমেন্টের রিটার্নের ক্ষেত্রে, আর সেইটাই মাসে গিয়ে আমার ইন্টু 30 300 করে দাঁড়াচ্ছে পার মান্থ, যেটা অ্যাপ্রক্সিমেটলি মার্কেটে যদি দেখি আমি আমার 27,000 রুপিসের ইন্ডিয়ান রুপিসের অ্যারাউন্ড পড়বে। আচ্ছা, এবারে চলে আসি আমি সেকেন্ড ক্ষেত্রে। যদি আমি এই সেম প্রিন্সিপালটাকে যদি আমি 3 রকম ভাবে ভাগ করে নিই, যেমন আমি একটা মেন অ্যাকাউন্ট খুলবো $1000, এর নিচে আমি দুখানা রেফারেলের দুটো আইডি আমি আমার খুলবো যেটা $500 ইচ হবে, তার মানে আমার টোটাল 1000, 500 আর 500 সব মিলিয়ে 2000, যেটা আমি এখানে ক্যালকুলেট করেছি। টোটাল 3টে অ্যাকাউন্টের 2000। আচ্ছা, এবার এখানকার ইনকামেরটাই আসি। ধরুন ফার্স্টে হচ্ছে আমার এই নিচে দুটো যে অ্যাকাউন্টের ইনকামের কি হচ্ছে, এখানে আমি লিখেছি ইনকাম 0.5% এইটার আর 0.5% এইটার, মিনস টোটাল দুটো মিলিয়ে আমার 500 আর 500 মিলিয়ে 1000। তো 0.5% অফ 1000 হচ্ছে $5 পার ডে। ক্যালকুলেশন করলে অবশ্যই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটারে একবার ম্যাচ করে নেবেন, তাহলে নিজেরও স্যাটিসফ্যাকশন থাকবে, সুবিধা হবে বুঝতে। তো আমার তাহলে টোটাল হচ্ছে এখানে $5 করে পার ডে পাচ্ছি শুধুমাত্র নিচের দুটো অ্যাকাউন্ট থেকে। এবার আসি উপরের অ্যাকাউন্টে, যেটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট। এটার ইনকামের কি হচ্ছে, প্রথমত এখানে আমার স্টেকিং বোনাস, মানে এই নিচে যেমন আমি পাচ্ছি স্টেকিং এর জন্য যেটা এখানে আমি ক্যালকুলেট করলাম, সেই সেম জিনিসটা যদি আমি $1000 জন্য করি 0.5% অফ $1000, তাহলে এটা হচ্ছে স্টেকিং বোনাস, সেইটা আমার দাঁড়াচ্ছে 0.5% ইন্টু 1000 মিনস আমার $5 পার ডে। মিনস এখানে আমার যেটা আসছিল, এখানে আমার দুটো অ্যাকাউন্ট ছিল 500 500 1000, তো সেখানে 0.5% করে করলে $5 পার ডে। তো আমার নিচেরও সেমই আছে, আমার এইখানে যে মেন অ্যাকাউন্টটা $1000 সেটা 0.5% পেলে আমিও 5 পার ডে, মিনস 5 আর 5 10 আমি অলরেডি পেয়ে গেছি, যেটা আমি এখানেও পাচ্ছিলাম 10 পার ডে সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে। বাট এইখানে আরেকটা ব্যাপার আছে, যেহেতু আমার এখানে মাল্টিপাল অ্যাকাউন্ট আর আমার এখানে রেফারেলে দুটো আছে, এখানে আমার কাছে একটা রেফারেল বোনাস বলে আলাদা বোনাস চলে আসবে, যেটা আমি এটার ক্ষেত্রে পাচ্ছিলাম না। এখানে জাস্ট একটা আমার লামসাম অ্যাকাউন্ট ছিল, সেখানে আমি একটা অ্যাকাউন্টেই $10 পাচ্ছিলাম। এইখানে আমি একটা দুটো 3টে অ্যাকাউন্ট করে ফেলেছি, যার জন্য সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমি এখান থেকে তো আমি একটা রেফারেল এখান থেকে তো আমি একটা স্টেকিং বোনাস পাচ্ছি, এখানেও স্টেকিং পাচ্ছি, এখানেও স্টেকিং পাচ্ছি, কিন্তু যেহেতু এই দুটো এর রেফারেন্সে আছে
এইটার জন্য আমি আলাদা করে একটা বোনাস, আমি একটা রেফারেল একটা বোনাস পাবো, যেটা এই দুটোর থেকে আমি পাবো। সেটা কেমন? 50% অফ ডেলি ইনকাম অফ রেফারেল 1 and 2 মিনস এই দুটোতে যেটা ডেলি আমাকে দিচ্ছে তার 50% পাবো। এটার থেকেও 50, এটার থেকেও 50, মিনস 50% অফ এই দুটোর যে ইনকাম ছিল, মানে এই দুটো আইডির যেটা ইনকাম ছিল সেটা 50। আমার এখানে $5 ছিল পার ডে, তো সেটাই আমি এখানে করেছি 50% অফ $5। এই যে $5টা ছিল, এই $5টা এখানে 50% মিনস 2.5 পার ডে। সেটা হচ্ছে এই দুটোর থেকে আমি এখানে এক্সট্রা পাবো। মিনস এই যে মেন অ্যাকাউন্টটা, এবারে আমি যদি গুনি তাহলে টোটাল আমার গ্রোস বা টোটাল অ্যাকাউন্ট, যেটা মেন অ্যাকাউন্টে যে টোটাল ইনকাম, সেটা হচ্ছে স্টেকিং প্লাস রেফারেল, মিনস এই যে এই $5 প্লাস এই $2.5 দুটো মিলিয়ে $7.5 আমি পার ডে করে পাবো। এইখানে $7.5 যেটা আমি পেলাম, এটা হচ্ছে শুধুমাত্র মেন অ্যাকাউন্টের। আর এইখানে আমি গুনেছিলাম, এটা ছিল হচ্ছে নিচের যে দুটো রেফারেল অ্যাকাউন্টের $5। তাহলে এই 5 আর এই 7.5 মিলিয়ে এই যেটা আমি করেছি ইনকাম অফ 3 অ্যাকাউন্টস, মানে টোটাল আমার যে 3টে অ্যাকাউন্ট মিলিয়ে কত হচ্ছে, সেটা আমার দাঁড়ালো 7.5 প্লাস 5 মিনস 12.5 পার ডে। এটা আমার টোটাল দাঁড়ালো, which is equal to 375 per month. সিম্পল, 12.5 কে ইন্টু 30 করলে, মানে মাসে 30 দিন, সেই হিসেবে $375 হয়ে যাচ্ছে পার মান্থ, which is approximately 33,750 rupees per month. তো এখানে এবার আমি আসি যে আমার এখানে ডিফারেন্সটা তাহলে কতটা দাঁড়াচ্ছে, এই দুটো দুরকম ভাবে যদি অ্যাকাউন্ট খুলি তাহলে সেটা ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে। কনক্লুশন, যেটা হচ্ছে ডিফারেন্স ইন ইনকাম। সিঙ্গেলের ক্ষেত্রে আমি এই যে এখানে পাচ্ছিলাম 300 পার মান্থ, $300, এই যে $300। আর মাল্টিপল অ্যাকাউন্ট ক্ষেত্রে আমি 375 পার মান্থ পাচ্ছি, যেটা আমি এখানে লিখেছি 375 পার মান্থ। 300 আর 375 মিনস আমার যে এখানে ডিফারেন্সটা আসছে ইনকামের, সেটা হচ্ছে $75 পার মান্থ। আমার $75 পার মান্থের ডিফারেন্স চলে আসছে। মানে আমি যদি সিঙ্গেল অ্যাকাউন্টের এইভাবে যদি পুরো জিনিসটাকে আমি সেট করি, এইভাবে যদি পুরো জিনিসটাকে ইনভেস্ট করি, তাহলে সেখানে আমার যেটা আসবে সেখানের থেকে আমি যদি মাল্টিপল অ্যাকাউন্টে আমি যদি এইভাবে জিনিসটা ইনভেস্ট করি, তাহলে আমার যে নিচে যে আমি বোনাসটা পাচ্ছি সেইটার ডিফারেন্স আসছে $75 পার মান্থ, যেটা ইন্ডিয়ান রুপিসে 6,750 রুপিস পার মান্থ পড়বে। যেটা এবারে আপনি ভেবে দেখুন, এটা ক্যালকুলেট করলে বুঝতে পারবে 6750 যদি এক মাসের হয়, তাহলে এটা ইন্টু 12 করলে এক বছরের কতটা ডিফারেন্স আসছে, তাহলে আপনার মোটামুটি এটা আন্দাজ করে নিতে পারছেন। তো এটাই হচ্ছে ডিফারেন্স, এই পুরো মেকানিজমটা বা এই যে পুরো যে ফ্রেমওয়ার্কটা, যে কিভাবে আমি সেম প্রিন্সিপাল, এখানেও 2000 এখানেও 2000, সেম প্রিন্সিপালে কিভাবে দুরকম ভাবে যদি আমি জিনিসটাকে সেট করি, তাহলে আমার কতটা হিউজ ডিফারেন্স আসছে ইনকামের ক্ষেত্রে। সো আমি হোপ করবো আপনারা ভিডিওটা থেকে মোটামুটি বুঝতে পেরেছেন, একটা আইডিয়া পেয়ে গেছেন যে আপনার যে প্রিন্সিপালটা আছে, বা আপনি বলতে পারেন যেটা আপনার ইনভেস্টমেন্টটাকে, সেটাকে কিভাবে আপনি ডিভাইড করলে ম্যাক্সিমাম প্রফিট পেতে পারেন। তো আপনার মেকানিজমটা বুঝতে পারলে আপনি এটার অ্যামাউন্টটাকে অ্যাডজাস্ট করে আপনার নিজের সুবিধা মতন ব্যবস্থা করতেই পারেন। আর যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে আপনারা যদি স্টার্টিংয়ে চান তো কম পয়সা দিয়ে বা অল্প ইনভেস্টমেন্ট আপনি স্টার্ট করতেই পারেন, দ্যাটস আপ টু ইউ। আপনি যা ইনভেস্ট করবেন সেটাতে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি পাবেন। এবার আপনি প্রিন্সিপালটা যদি কম হয়, তাহলে অবশ্যই সেটা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটাও কমই হবে। রেটটা সেম থাকবে, বাট অ্যামাউন্টটা যেহেতু আপনি কম ইনভেস্ট করছেন, তো ন্যাচারালভাবে সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কমই আসবে। বাট সেটা মেন জিনিস নয়, মেন জিনিস হচ্ছে আপনারা এর মধ্যে ইনভেস্টমেন্টটা আগে স্টার্ট করুন। আপনি যখন রেগুলার একটা রিটার্ন পেতে থাকবেন, তখন আপনারও কনফিডেন্স বাড়বে, বা আপনারও হয়তো ইন্টারেস্ট আরও বাড়তে পারে। এবার তারপরে আপনি নিজে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে পরে চাইলে বাড়াতে পারেন, এর মধ্যে নিউ করে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটা আপনার উপরে। আপনি যদি চান তো অন্য কাউকে আপনার অ্যাপ্রোচ করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার হোক, আপনার ফ্রেন্ডস হোক। তো এইখানে আপনার মোটামুটি এই যে প্রিন্সিপালটা আপনাকে এতক্ষণ ধরে আমি বললাম, এইটা কিন্তু কোনো চেঞ্জেস নেই। আপনি চাই প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে যেমন ফর এক্সাম্পল 2000 নিয়ে করেছি, আপনারা যদি 2000 নিয়ে এন্টার করেন, আপনারা স্বচ্ছন্দে এই প্ল্যানটাকে ইউজ করতে পারেন। বা আপনি যদি এর কমও ইনভেস্ট করেন, তাতেও আপনি এই প্ল্যানটা ইউজ করতে পারেন। জাস্ট মনে রাখতে হবে দু একটা জিনিস, যে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি বেশি ছোট হয়, ফর এক্সাম্পল আপনি 2000 না ইনভেস্ট করে আপনি যদি 1000 ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্টিশনের ব্যাপারটা নিয়ে তখন একটুখানি কিন্তু ভাবতে হবে, কারণ পার্টিশনটাও কিন্তু ন্যাচারালভাবে কমে যাবে। এখানে আমি যে আপনাকে মাল্টিপল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার 2000-এর জন্য আমি মেন অ্যাকাউন্টটা আপনাকে 1000-এ দেখিয়েছিলাম, আর নিচে দুটো 500-এ দেখিয়েছিলাম। এটাকে আপনি ঘুরিয়ে আপনি চাইলে আপনি মেন অ্যাকাউন্টটাকে 500 আর নিচে কিন্তু বাকি অ্যামাউন্টটাকে আপনি ছোট ছোট করে ভাগ করে নিতে পারেন। এবার সেটা তখনই পসিবল যখন আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা বড় হবে। যেমন ফর এক্সাম্পল আমার এখানে 2000 ছিল বলে তাই আমি এটা করতে পারছি।
বাট ফর এক্সাম্পল এটা যদি 1000-এর হয়, তখন তো আমার ন্যাচারালভাবে মেন অ্যাকাউন্টটা 1000-এর আমি করতে পারছি না, তখন আমাকে হয়তো মেন অ্যাকাউন্টটা 500-এর করতে হলো, আর তার নিচে হয়তো দুটো 250 করে নিলাম। তাহলে সেই হিসেবে আমার পুরো এই জিনিসটাকে সেইভাবে ভাগ করতে হবে। তখন প্ল্যানিংটা তখন চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার এই ডিভিশনের ব্যাপারটা তখন চেঞ্জেস হয়ে যাবে। তো এবারে যখনই আপনি ইনভেস্ট এখানে করতে চাইবেন, তখন আপনি নিজে থেকেই প্ল্যানিং করলে করতে পারেন, বা আপনি আপনার যে অ্যাপ্লায়েন্ট আছে, বা আপনি আমার সাথেও চাইলে কনসাল্ট করে নিতে পারেন মানে অ্যাপ্লাই করার আগে। সেইভাবে আপনার এটা প্রিন্সিপালটাকে ভাগ করে নিলে এখানে আপনি প্রফিটটা পেতে পারবেন। দুটো জিনিস জাস্ট এখানে মনে রাখার আছে। প্রথমত, আপনি যে অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করছেন তার ওপর নির্ভর করে কিন্তু এই পুরো ডিভিশনটা করা হবে, যাতে আপনি ম্যাক্সিমাম প্রফিট পান, প্লাস জিনিসটা বেশি কমপ্লেক্স না হয়ে যায়। আপনি 3, 4, 5টা অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু আপনি যদি সেটাকে রেগুলার মনিটর না করতে পারেন, সেটা আপনার পক্ষে একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, অ্যাকাউন্টটাকে এমনভাবে আপনি মানে ডিভাইড করবেন যাতে মোটামুটি সবগুলো অ্যাকাউন্টেই একটা মোরলেস ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি আপনার ডিস্ট্রিবিউট হয়ে থাকে। মানে কোনোটায় ফর এক্সাম্পল বলতে চাই, কোনোটায় আপনার $1000 আছে আর কোনোটায় একদম $100 আছে, তো সেইটা যেন না হয়, এতটা ভাস্ট ডিফারেন্স যাতে না হয়, যা মোটামুটি একটা ডিফারেন্স রেখে আপনি, ফর এক্সাম্পল আপনি এখানে 500 না করে একটা 250 আর একটা 500 আর একটা 250, মানে দুটো 250 আর একটা 500, সেইভাবেও আপনি ডিভাইড চাইলে করতে পারেন। জাস্ট এখানে অ্যাকাউন্টের সংখ্যাটা বেড়ে যাবে, এইটাই হচ্ছে ব্যাপার। বাট বাদ বাকি এইটা বাদে আপনার পুরো জিনিসটা সেমই থাকবে, এই ফ্রেমওয়ার্কটা কোনো ডিফারেন্স আসবে না। যদি আপনার এখানে অ্যাকাউন্ট আরও বেড়ে যায়, ফর এক্সাম্পল আমি যেটা রিকমেন্ড করতে চাইবো, এবার সেটা সবার পক্ষে তো হয়ে উঠবে না, সেটা সম্ভব না, বাট আমি স্টিল ওটা যেটা লেভেল 2 এর ব্যাপারটা আমি আর্লি ভিডিওস আপনাকে জানিয়েছি, যে আপনি যদি লেভেল 2 এর যে ব্যাপারটা যদি আপনি কমপ্লিট করে নিতে পারেন, তাহলে আমি বলবো সবচেয়ে বেস্ট হয়। কারণ লেভেল 2 এর যে টাইম লিমিটটা থাকে সেটা থাকে 30 ডেজের জন্য, কিন্তু লেভেল 2 আপনি একবার যদি কোনোভাবে করে নিতে পারেন, তাহলে সেইটার যে অ্যাডভান্টেজটা আছে বা সেইটার জন্য আপনি যে এক্সট্রা বেনিফিটটা পাচ্ছেন, সেটা আপনি আপনার অ্যাকাউন্ট যতদিন খোলা থাকবে ততদিন পেতে থাকবেন। এটা লিমিটেড পিরিয়ডের জন্য না, কিন্তু লেভেল 2টা কমপ্লিট করাটা সেটা একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমের জন্য আছে, যেটা 30 ডেজ। বাট আপনি যদি লেভেল 2 কমপ্লিট করার পর যখন ফার্দার আপনি অ্যাকাউন্ট এক্সপ্যান্ড করার চেষ্টা করবেন, আপনার নেটওয়ার্কটাকে বাড়ানোর চেষ্টা করবেন, সেটা কোনো পার্টিকুলার টাইম লিমিট নেই, সেটা আপনি আপনার সুবিধা মতন যখন ইচ্ছা আপনি করতে পারেন। কিন্তু লেভেল 2টা আপনার একবার করা থাকলে সেটা আপনার ফিউচারে আপনাকে অনেক অ্যাডভান্টেজ দেবে। আপনার বোনাসের যে ব্যাপারটা আছে 10% থেকে বেড়ে এটা 50% হয়ে যাবে, সেই জিনিসটা আপনি পরেও পেতে পারবেন, কিন্তু আপনাকে একবার আগে লেভেল 2টা করে নিতে হবে। তো যাই হোক, আবার কথায় ফেরত আসি, আপনি যদি এখানে সবচেয়ে ভালো হয় যদি ইনভেস্টমেন্ট স্টার্টিংয়ে যদি লেভেল 2তে আপনি যদি কমপ্লিট করে নিতে পারে 30 ডেজের মধ্যে, তাহলে সব থেকে আপনার সুবিধা হবে। তো লেভেল 2 এর জন্য কি করতে হবে, আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন মেন অ্যাকাউন্ট, এইটা অতটা ফ্যাক্টর করবে না। এটা আপনি চাইলে $500-এরও করতে পারেন, $1000-এরও করতে পারেন, এইটা অতটা ফ্যাক্টর আসবে না। যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে নিচে আপনাকে 5টা অ্যাকাউন্ট করতে হবে। এখানে যেমন আপনি 2টো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটা ছাড়াও আরও 3টে অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই যেমন দেখুন, এটাতে 500 আর 500 মিলিয়ে আমার নিচের যে পার্টটা আছে এখানে, সেটা যেমন 1000 হচ্ছে, সেখানে ওটা 3000 হতে হবে। টোটাল যেটা আমার এখানে নিচে ইনভেস্টমেন্ট হবে, নিচে যে আমার টোটাল যেটা আমি কোম্পানিকে বিজনেসটা আমি শো করবো, সেটা আমার 3000 হতে হবে 5 অ্যাকাউন্টস অ্যান্ড উইদিন 30 ডেজ। এটা আমার লেভেল 2 এর জন্য লাগবে। আমি আগের ভিডিওতেও রিপিট করেছি এই ব্যাপারটা, আমি আরেকবার আজকে যেহেতু আমি এই ইনভেস্টমেন্টের কীভাবে প্ল্যানিংটা হবে এই জিনিসটা আমি দেখাচ্ছি, তাই আমি আরেকবার রিপিট করে দিলাম যাতে সবার সুবিধা হয় এটা বুঝতে। তো যাই হোক, এটা হচ্ছে লেভেল 2 এর ব্যাপারটা। লেভেল 2টা আপনি যদি কমপ্লিট করে নিতে পারেন আপনার নিজের জন্যই ভালো, বাট আপনি যদি কমফোর্টেবল না হন, হয়তো স্টার্টিংয়ে হয়তো ইনভেস্টমেন্ট করা আপনার পক্ষে সম্ভব হবে না, নো প্রবলেমস। আপনি জাস্ট অ্যাকাউন্টটা একটা মোটামুটি 1000 বা 1500 বা 2000 আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটা দিয়ে স্টার্ট করুন। তারপরে আপনি আস্তে আস্তে আপনার চাইলে প্রিন্সিপাল পরে বাড়িয়ে নিতেই পারেন, দ্যাটস নট অ্যান ইস্যু। জাস্ট মনে রাখতে হবে লেভেল 2টা করলে কিন্তু আপনাকে 30 ডেজে কমপ্লিট করতে হবে। মিনস আপনার যদি ধরুন কালকে থেকে যদি আপনার অ্যাকাউন্ট খুলে, তাহলে আপনার কালকে যেমন ডেট হচ্ছে আমার এখানে 22 তারিখ, তো আপনার যদি 22 তারিখ হয়, তাহলে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে নেক্সট মান্থের 20 to 21 মধ্যে যেন আপনার লেভেল 2টা কমপ্লিট হয়ে যায়, না হলে কিন্তু আপনি বেনিফিটসগুলো পাবেন না। আপনি ওখানে যখন আপনার অ্যাকাউন্ট খুলে যাবে, তখন আপনি ওখানে নিজেও রেগুলার দেখতে পারবেন, মনিটর করতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট কবে খুলেছে, টাইম ওখানে দেওয়া থাকবে। আপনি সেইভাবে ওটাকে অ্যাকর্ডিংলি আপনি ওটাকে ম্যানেজ করতে পারবেন, বা আপনার লেভেল 2 যে ব্যাপারটা আছে আপনি সেইভাবে ওটা ক্যালকুলেট করে নিতে পারবেন। সো আই গেস আমি ভিডিওটায় পুরোটাই কভার করে দিয়েছি যে কীভাবে অ্যাকাউন্ট ডিভাইড করার ব্যাপারটা। লেভেল 2টা আরেকবার রিপিট আমি করে দিলাম।
এবারে এইটা ছাড়া যদি আপনার এখনও কোনো কিছু ডাউট থেকে থাকেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে বা আমার যে এখানে হোয়াটসঅ্যাপে আমার ডিএম করার যে নাম্বারটা আছে আপনি আমার সাথে পার্সোনালি চ্যাট করতে পারেন, বা আপনি আপনার ডাউটসগুলো ওখানে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার কোনো রকম কোনো ডাউট থাকলে আমি সেটাকে ক্লিয়ার করে দেওয়ার। আর অন্য ভিডিওসের মতনই আমি আবারও বলবো যে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন অবশ্যই টিপবেন যাতে আমার কোনো রকম নতুন যা ভিডিও দেবো বা যা আপডেট দেবো সেটা যেন সবার প্রথম আপনার কাছে পৌঁছায়, তার জন্য বেল আইকনটা অবশ্যই যেন ক্লিক করবেন। আর আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি অন্যান্য যেই হোক তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন, আরও বেশি লোকেদের কাছে এই জিনিসটাকে স্প্রেড করুন, কারণ এটা একটা খুবই ভালো অপরচুনিটি, যেটা আমি বারবার বলছি। ডলারের প্রাইস মানে এখানে আপনি যে কয়েনটা ইনভেস্ট করবেন যে আপনার অ্যামাউন্টটা, সেখানে কয়েনের প্রাইস এখন ডাউন চলছে এই মুহূর্তে, তো এইটাই বেস্ট সময় এটা কিনে নেওয়ার। কারণ এরপর কোনোভাবে যদি কয়েনের প্রাইস আবার আপ হওয়া শুরু হয় তখন কিন্তু আপনার যে স্টেকিংয়ের জন্য যে কয়েন্সগুলো আপনার দরকার সেই কয়েন্সগুলো কিন্তু তখন এক্সপেন্সিভ হয়ে যাবে আস্তে আস্তে। তো এখনও এই মুহূর্তে কয়েন সামথিং ওই 11 সেন্টসের অ্যারাউন্ড চলছে, তো এটাই বেস্ট টাইম এটাকে কেনার। বাকি ডিসিশন আপনার, আপনি যা মানে যেটা ঠিক মনে হবে আপনি সেভাবে এগোতে পারেন। আর কোনো রকম ডাউট হলে আপনাকে আগেও বলেছি আবারও বলছি, আপনি আমার সাথে কনসাল্ট করে নিতে পারেন। আপনি আপনার যে কোনো অন্য অ্যাপ্লায়েন্ট যারা আছে কোম্পানির সাথে যুক্ত আপনি তাদের সাথেও কথা বলে নিতে পারেন, কোনো রকম ইস্যু হবে না। সবাই আপনাকে এটাই বলবে যে আপনি নির্দ্বিধায়, কোনো ভয় নেই, কোনো রকম কোনো প্রবলেম, কোনো রকম কোনো চিন্তা রাখবেন না, আপনি আরামসে ইনভেস্ট করুন। আপনার একটা ছোট অ্যামাউন্ট দিয়ে আপনি ফার্স্টে স্টার্টিং করুন, আপনি আস্তে আস্তে যখন কনফিডেন্স বাড়বে আপনি নিজেই এটাতে অ্যামাউন্ট হয়তো চাইলে বাড়াতে পারেন, বা আপনি অন্যদেরকেও এর মধ্যে ইনভেস্ট করার জন্য আপনি প্রোৎসাহ দিতে পারেন, সেটা পুরোপুরি আপনার উপরে। বাট আমি চাই আপনারা সবাই ইনভেস্ট করুন, আপনারা সবাই কোম্পানিতে নিজেকে যুক্ত করুন, আর এই ফ্যামিলিটাকে আরও আমরা বাড়িয়ে যাতে নিয়ে যেতে পারি ফিউচারে। তো যাই হোক, thank you once again for watching this video. Make sure to like, share and subscribe, and we'll see you in another video. Bye bye.